কোনো কাজ কিন্তু আমরা বন্ধ করিনি। কোনো একটা কারণে হয়তো অনেকে ভেবেছে কাজ বন্ধ হয়, কোনো কাজ বন্ধ হয়নি। এটা ইকোনমিক অ্যাক্টিভিটি। এই কাজ তো, এটা তো পলিটিক্যাল বিষয় না, এটা হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। কাজে এইখানে কোনো কাজ বন্ধ হবে না এবং কোনো কাজ আস্তে আস্তে করা হবে না, কারণ আস্তে করলেই প্রাইস এসকালেশন হতে থাকে। আজকে ডলার দামে আছে, কালকে ডলার দাম আরো বাড়বে। তো সেই জন্য ওনারা হয়তো ভাবছিলেন যে এই প্রজেক্টগুলো কি হবে, এই প্রজেক্টগুলো ঠিকই যাবে। মাত্র তো 1 মাস 1.5 মাস হয়েছে, একটা একটা বিরাট কেওটিক সিচুয়েশনের মধ্যে থেকে আমরা বেরোবার চেষ্টা করছি। সেটা হলে কিন্তু বাকি জিনিস কিন্তু মন্ত্রণালয় তো বন্ধ নেই, মন্ত্রণালয় তো কাজ চলছে, এটা মেনটেনেবল। কিন্তু এখানে যে সমস্যা হচ্ছে যে চ্যানেলগুলো এরকম যে যেখানে যেটি করা হয়েছে সে পর্যন্ত যে জাহাজকে নিয়ে আসতে হয়, তাহলে অ্যাবাউট 60 নটিক্যাল মাইল আর 40 নটিক্যাল মাইল পর্যন্ত চ্যানেলকে পরিষ্কার রাখতে হবে। তার মানে হচ্ছে যে ওনারা অলরেডি ক্যাপিটাল ড্রেজিং করে ফেলেছেন, অলরেডি 10 মিটার ড্রেজিং করা হয়েছে, মাটি তোলা হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে প্রতি বছর একটা ড্রেজিং করতে হবে। এই ড্রেজিং কস্ট কমাবার জন্য এই পোর্ট অথরিটি তারা নিজেরা ড্রেজার কিনছে যাতে কস্টটা কমানো যায়, এবং সেটা অলরেডি আমরা দেখছি এবং পেপার কয়েকদিনের মধ্যে হয়তো এই মাস বা আগামী মাসের মাঝামাঝি আপনারা টেন্ডার দেখবেন। দ্যাট উইল বি ওপেন টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার পার্টিসিপেট করতে পারে, ওপেন টেন্ডার, যেটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় ওটিএম। হচ্ছে যে এখন পর্যন্ত তো ব্রেক ইভেন হয় নাই। ব্রেক ইভেন হতে আরো সময় লাগবে। ব্রেক ইভেন হতে ধরেন যদি ওনারা বলেন যে 31 2031 হতো, 2031-এর আগেও যেতে পারে, বাট প্রসপেক্ট আছে কিন্তু এক্সপেন্ডিচার আছে। তো কতখানি লাভবান হবে সেটা এখন বলা মুশকিল, কারণ এখন পর্যন্ত যে খরচ করা হয়েছে সেটা ধারে কাছেও আসেনি, খুব কম। তবে এই অঞ্চলে এই পোর্টটির কারণে প্রথমত আপনারা দেখছেন যে একটা পরিবর্তন আসছে, ইকোনমিক পরিবর্তন আসছে। একই সাথে আপনার এখন যেটা বাকি আছে সেটা হলো এই পোর্টকে সার্ভাইভ করতে হলে কানেক্টিভিটি। তার মানে 6 লেনের রাস্তা দরকার ভাঙ্গা পর্যন্ত, ভাঙ্গার থেকে অনওয়ার্ড। এবং প্রজেক্টে আছে যে পদ্মার মধ্যে দিয়ে যে রেলওয়ে লাইনটা বানানো হয়েছে, সেই রেলওয়ে লাইনটা আসতে হবে। রেলওয়ে লাইন এবং রাস্তা যদি না হয় তাহলে এই পোর্টের ভায়াবিলিটি খুব ডিফিকাল্ট হবে। আশা করি সেটা হবে। আপাতত কোনো কারণে স্লো হয়ে গেছে, হয়তো এগুলো প্ল্যানিং হয়ে আছে, সেগুলো হবে। আরেকটা জিনিস যেটা আমি বলবো, সেটা আমি ফিরে গিয়ে আমরা সরকারের সাথে এটা উঠাবো যে পোর্টটাকে আরো একটু ত্বরান্বিত করতে হলে আমরা যে ইম্পোর্টগুলো করি সেই ইম্পোর্টগুলোর একটা পার্সেন্টেজ এই পোর্টে নিয়ে আসা। আমরা যদি সেইটা নিয়ে আসতে পারি 20%, 25% যাইতেই হোক, তাহলে ওই যে চিটাগং পোর্টের উপরে খুব বেশি প্রেশার, বাংলার উপরে অলসো কিছু প্রেশার, সেটা কিন্তু কমবে। আমি আমাদের ইম্পোর্টের কথা বলছি। আমরা যেগুলো সরকারিভাবে খাদ্যশস্য ইম্পোর্ট করছি, ডিস্ট্রিবিউশন করার কথা, আমরা যে গাড়িগুলো ইম্পোর্ট করছি, সার ইম্পোর্ট করছি, এই অঞ্চলের জন্য যে সারগুলো থাকা দরকার, সুদ, অনেক সময় আমরা ফুড গ্রেন আনি, চাউল আনি, সেগুলো সেই চিটাগং থেকে আবার এদিকে আসতে হয়। এইখানে করা যায় কিনা সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে এই পোর্টের লাভবান হয়। অলরেডি একটা জেটি অলরেডি তৈরি হয়ে গেছে, আর একটা জেটি হয়তো হবে। আর যারা এখানে চীনা কাজগুলো করছে, চাইনিজরা, তারা দেখলাম যে খুব তড়িৎ গতিতে কাজগুলো শেষ করতে চায়। তো এই পর্যন্ত আমি দেখেছি। আমি আশা করি, যদিও এই পোর্ট নিয়ে অনেক কথা আছে, অনেক 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 বিষয় আছে, কিন্তু একটা পোর্ট হয়ে গেছে। এখানে প্রায় 15 থেকে 16 হাজার কোটি টাকা অলরেডি এটা ব্যয় হয়েছে, আরো হবে, ইনকাম হবে, ইনকামটা আস্তে আস্তে হবে। আপনারা যদি এখন চিটাগং পোর্টের সাথে তুলনা করেন হবে না, বাংলা পোর্টের সাথে তুলনা করেন হবে না। এখানে একটু এক্সপেন্সিভ হবে যে ড্রেজিং এর জন্য, ড্রেজিং তো করতেই হবে। আমাদের দেশের যে কোনো নদীর পাড়ে যে সমস্ত পোর্ট, এগুলো ড্রেজিং করতেই হবে। হয়তো কিছু বছর পরে আমরা দেখবো যে আমাদের বে অফ বেঙ্গলের আশেপাশে যে জায়গাগুলোতে এখানেও ড্রেজিং করতে হবে, যেভাবে পলি পড়ছে। তো এই আমার বক্তব্য ছিল।
আমি আশা করি আমি যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, ততটুকু আপনাদের বললাম। এবং এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি কোনো কিছুই লুকিয়ে কথা বলিনি। পোর্ট এক্সপেন্সিভ, নো ডাউট, বাট এটাকে ভায়াবল বানাতে হলে অনেকগুলো স্টেপ নিতে হবে। সেই স্টেপগুলো কিছু দু একটা আমি বললাম, বাকি অনেক স্টেপ নিতে হবে। যেটা বললাম যে একটা বন্দর 13 বছরে 14 বছরে কিন্তু একটা বন্দর তৈরি হয় না, ইট টেকস লট অফ টাইম। আপনারা যদি বন্দরের ইতিহাসগুলো দেখেন, আজকে থেকে না তো, সেই বন্দর কবে থেকে তৈরি হয়েছে। আপনি বোম্বে দেখেন, তারপরে এই কি বলে চিটাগং পোর্ট দেখেন, কত সেই ব্রিটিশ টাইমের থেকে শুরু হয়েছে। তারও আগে ইতিহাস দেখেন আপনি, পর্তুগিজরা এটা তৈরি করেছিল এখানে। মংলা পোর্ট কবে থেকে শুরু হয়েছে। একটা পোর্ট হয়েছে 13-14 বছর, আরো ভালো হতে পারতো কিনা আই ডোন্ট নো। অতীতে আর যাওয়ার দরকার নাই, কারণ অতীত দিয়ে কোনো লাভ হবে না। এটাকে এখন যাতে ভায়াবল হয়, সেটা সব দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে, আপনারাও সেটা তুলে ধরেন।